নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, ভোটের আগেই মহুয়া মৈত্র তাকে তলব করেছে ইডি এবং আজই তাকে দিল্লিতে তলব করা হয়েছে, তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী, লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে তিনি লড়বেন কৃষ্ণনগর থেকে এবং বিদেশি মুদ্রা সংক্রান্ত মামলাতেই আজকে মহুয়া মৈত্র তাকে হাজিরার নির্দেশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে তৃতীয়বার তলব করা হয় মহুয়া মৈত্রকে এবং আপনারা জানেন যে মহুয়া মৈত্র কৃষ্ণনগরে সেখানে তৃণমূলের প্রার্থী হচ্ছেন লোকসভা নির্বাচনে এবং তাকেই আজ তলব করা হয়েছে দিল্লিতে ইডির তলব মহুয়া মৈত্রকে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তের কি আপডেট? মহুয়া মৈত্র তাকে তলব করা হয়েছিল, ইডি তলব করেছিল, তিনি কি যাচ্ছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে বিদেশি মুদ্রার লেনদেন সংক্রান্ততে আজকে মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দিল্লির সদর দপ্তর, অর্থাৎ ইডি তাকে তলব করেছিল। এবং শুধু মহুয়া মৈত্র নয়, দর্শন হিরানন্দিনীকেও তলব করা হয়েছিল আজকে। তবে তার মধ্যে থেকে যেটা জানা যাচ্ছে যে মহুয়া মৈত্র তিনি কিন্তু আজকে হাজিরা দেবেন না, এখনো অব্দি কিন্তু তেমনটাই নির্ধারিত রয়েছে। কারণ তোমাকে জানিয়ে রাখবো, তার যে নির্ধারিত সময় 11টা, সেটা কিন্তু অবিলম্বে অতিক্রান্ত করে গিয়েছে। এখন যেটা দেখা যাচ্ছে যে ঘড়ির টাইম বলছে 11টা 1 বাজে এবং মহুয়া মৈত্র তিনি প্রচারে বেরিয়েছেন বলে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আগেই যেটা বলেছিলাম, অর্থাৎ গতকালকে যেটা আমরা বলেছিলাম যে 31 তারিখ মহুয়া মৈত্রর প্রচার রয়েছে, লোকসভা ভোট আসন্ন। তার আগে যে তার হাই প্রোফাইল প্রচার রয়েছে, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 31 তারিখে সেখানে যাচ্ছেন এবং তার জন্য একটি প্রিপারেশন থাকে এবং সেই কারণের জন্যই হয়তো মহুয়া মৈত্র তিনি যাবেন না, গতকালকেই আমরা বলেছিলাম। এবং আজকে কিন্তু সেই খবরই শিলমোহর, মহুয়া মৈত্র তিনি কিন্তু যাচ্ছেন না বলে এমনটাই আমরা জানতে পারছি এখন অবধি। এবং তিনি প্রচারেও আজকে বেরোবেন কৃষ্ণনগরে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে দর্শন হিরানন্দিনীকেও আজকে তলব করা হয়েছে এবং তিনিও হয়তো সম্ভবত তিনি যেতে পারেন শিল্পপতি বলে এমনটাই কিন্তু এখনো অব্দি সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় রিয়া মাঝি, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে এই মুহূর্তের আপডেট দিয়ে রাখি, মহুয়া মৈত্র তাকে ইডি তলব করেছিল, আজকে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তবে যে খবর পাওয়া যাচ্ছে, মহুয়া মৈত্র তিনি যাচ্ছেন না ইডির দপ্তরে। আর লোকসভা নির্বাচন সামনেই, তার আগে প্রচারে ব্যস্ত মহুয়া মৈত্র। আজও তিনি তার প্রচার কর্মসূচিতে থাকবেন তার লোকসভা কেন্দ্রে, যার কারণে ইডির দপ্তরে যাচ্ছেন না মহুয়া মৈত্র।